তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে। ভাইজান আমার, এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বলে দিলেন, দ্বিতীয় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেন, বান্দারে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার গবেষণা করবে, আমার সারা কারোর দিকে মাথা নত করবে না। তারপরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে নেকি করবে। ভাইজান আমার, এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা নাই, দুই জায়গা নাই, এক এক করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচখানা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা বলে দিলেন, বান্দারে আমার ইবাদত করবে, আমার সারা কারোর দিকে মাথা নত করবে না, আমার সারা কারোর ইবাদত করবে না, সাহায্য চাইবে তো আমার কাছে, কোনো জিনিসের দরকার হলে আমার কাছে চাইবে, আমার সারা কারোর কাছে চাইবে না, আমারই ইবাদত করবে। আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। ভাইজান, আমরা জানি, যদিও না জানি তো শুনেছি, আলেম ওলামাদের মুখে শুনি, জুমাতে হোক কোনো জালসা জুলুসে হোক আমরা শুনেছি, আধখানি আলেম আমরা সবাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সালাত সম্বন্ধে যতটা বলেছেন, অন্য কোন আহকামের বারে কোরআনের মধ্যে অতটা বলা হয় না। সালাত সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1-2 করে 82 খান জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তার মানে বেশি বলেছে, সেটা হলো তার ইবাদত সালাত। কিন্তু আল্লাহ তার পরে পরে যেগুলি বলেছেন একবার দুবার, কিন্তু এমন একটা নিয়ামত, এমন একটা হাস্তি, এমন একটা মায়া মমতার জিনিস, যে এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আল্লাহ ওসিয়াত করে দিয়েছেন যে বান্দা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে এই জিনিসটা আমাদের তাকিদ করে দিয়েছেন, ওসিয়াত করে দিয়েছেন। প্রশ্ন জাগে যে এত কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এমন কোন নিয়ামত, এমন কোন জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার করে ওই নিয়ামত, ওই হাস্তির সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকিদ করে দিলেন? এই প্রশ্নের উত্তর এমন পৃথিবীতে কোনো শক্তি নাই যে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, সুতরাং উত্তর দেবে কে? ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে। এই জন্য বান্দারে আমি বারবার করে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আজ তুমি দুনিয়াতে একজন মানুষ হয়ে সৃষ্টি হয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি কি সুন্দর করে, তোমার মডেল, তোমার গঠন, তোমার রাহান শান এবং তোমার হাত পা নাক কান দেখে এক অপরে খুশি হয় এবং তুমি আনন্দ হয়ে যাও। কিন্তু বান্দারে বার হয়ে যাও, তারপরে বান্দা যতগুলি নিয়ামতের দরকার সমস্ত কিছু নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে ভরপুর করেছি। জমিন জায়দাদ থেকে নিয়ে বাড়ি ঘর অট্টালিকা রাইটাস বিল্ডিং থেকে নিয়ে যত জিনিসের তোমার আরমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার আরমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিয়েছি, তোমার আমি মনকে ভরিয়ে দিয়েছি। কিন্তু বান্দারে তোমার মনটা ভরল, তোমার আরমান পুরা হলো কখন?
কখন তোমার আরমান পুরা হলো, কখন তোমার মনটা পুরা হলো? আমি তোমাকে সৃষ্টি করলাম, তারপরে তোমার মনটা ভরলা, তারপরে 10 বিঘা জমিনের মালিক তুমি হলে, তুমি 4খানা 5খানা ট্রাক গাড়ির মালিক হলে, অট্টালিকা রাইটাস বিল্ডিং ঘরের তুমি মালিক হলে, বড় বড় কলকারখানার মালিক তুমি, একজন বড় একজন ইঞ্জিনিয়ার ঠিকাদার হলে, তো বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, তারপরে তুমি হলে। কিন্তু বান্দারে, তুমি যখন সৃষ্টি হয় না, তোমার সৃষ্টির আগে তুমি কি ছিলে একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই বিষয় নিয়ে তুমি একটু গবেষণা করে দেখো। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এতগুলো নিয়ামত দিয়েছে।